দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমাদের কিন্তু কাছের থেকে দেখিয়ে দিচ্ছে। দেখুন মিথিলা ওদিক থেকে খাওয়া শুরু করছে, শুধু আটিগুলো বেছে বেছে খাচ্ছে। খুব সুন্দর হয়েছে, একবারে আঠালো। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছে নতুন একটি রেসিপি নিয়ে। আমি কিন্তু বড়ির আচার তৈরি করব। আর তার জন্য বড়িগুলো খুব সুন্দর করে এমন নরম হয়ে আসলে খুব সুন্দর করে ফাটিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে এই বড়িটা খুব সুন্দর করে ধুয়েও একটু, যেদিন আচার তৈরি করবেন তারা একদিন আগে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিতে হবে। আমি আজকে কিন্তু বড়িগুলো খুব সুন্দর করে ফাটিয়ে রোদে শুকিয়ে নেব খুব সুন্দর করে। আগেও কিন্তু 3-4টা রোদ আমার দেওয়া হয়ে গেছে রোদে। 3-4 দিন কিন্তু আমি রোদে দিয়েছিলাম। আর বড়িটা যখন এমন নরম হয়ে যাবে তখন একটু ফাটিয়ে নিয়ে বড়িটা খুব সুন্দর করে শুকিয়ে নেব। আর আমি যেভাবে আচারটা করব একবার দেখলে কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু অসাধারণ লাগে। 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সব কিছু আমি দেখিয়ে দেব। এভাবে আমি একটু করে ফাটিয়ে নিয়ে রোদে শুকিয়ে নেব বড়িগুলো। আর এমন নরম হয়ে আসলে বড়িগুলো ফাটানো যায় খুব সহজে। কাঁচা বড়ি কিন্তু ফাটানো যায় না। আর আমি বড়িগুলো একটু লাল দেখে কিনছিলাম। বড়িগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি ফাটিয়ে নেব সবগুলো বড়ি, ফাটিয়ে রোদে শুকিয়ে নেব। তারপরে আমি কীভাবে আচারটা তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হাই বলে দাও। আমি বলে আছি আমার ভাই আসেন তো বুড়ি আছে। আমার মা বুড়ি আছে বুড়ি করবে। মা দেখবেন তো বুঝি বুঝি শেয়ার করে দেবেন। কেমন হয়েছে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কুলগুলো খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন এমন সুন্দর করে শুকাতে হবে। এবার আমি এই কুল বা বড়ি বলেন যেটা বলেন না কেন, এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি। কুসুম গরম জলে কিন্তু কুলগুলো ধুয়ে নেব। গরম জলে আমি বড়িগুলো দিয়ে দেবো। প্রথমে কুলগুলো খুব সুন্দর করে আমি কুচলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এর এই জল থেকে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা জলে একটু পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এটার উপরে বসিয়ে দিয়ে রাখবো। একটা ঝুড়িতে উঠিয়ে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে জলটা ঝরিয়ে নেব। আর এই বড়ি আচার এমনভাবে তৈরি করব, এভাবে তৈরি করলে একবার খেলে কিন্তু বারবার খেতে মন যাবে। টক ঝাল মিষ্টি আচার যা যা উপকরণ লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 5 ফোড়ন। আর তার সাথে আমি কিছু মরিচ নিয়েছি, গোটা মরিচ। আর এখানে দেখুন আমি নিয়েছি কিছু শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়েছি তেজপাতা আর নিয়েছি গোটা জিরা। আমি এখানে 5 ফোড়ন আর যে কালো মরিচ নিয়েছি, কালো মরিচ আর শুকনো মরিচটা আমি ভেজে নেব একসাথে। আর এখানে কিন্তু আমার দেখুন জিরা আর ধনে আর গরম মশলাটা কিন্তু আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা। অবশ্যই ভেজে রাখা মশলা ব্যবহার করলে কিন্তু বড়ির আচারের টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। আর এখানে দেখুন আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। আর 1 চামচের মতো নিয়েছি বিট লবণ। বিট লবণটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, তাহলে কিন্তু বড়ির আচারের টেস্টটা খুব বেশি পাবেন। সব কিছু ভাজা মশলাই কিন্তু আমি ব্যবহার করছি। আর এখানে দেখুন আমি চিনি নিয়েছি আর একটু পাটালি নিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন। এটা কিন্তু অপশনাল, তবে আমি দুটোই দিব। প্রথমে আমি এই যে 5 ফোড়ন, কালো জিরা আর শুকনো মরিচ একসাথে খুব সুন্দর করে ভেজে নেব। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা এই লঙ্কাটা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 6টা নিয়েছি। আর যেহেতু আমি এখানে গোটা মরিচ নিয়েছি সেজন্য একটু কম করে নিয়েছি। যেহেতু মিথিলা খাবে, মিথিলা খেতে পারবে না বেশি লঙ্কা দিলে। আর বেশি কিন্তু ঝাল হলে খুব বেশি টেস্ট হয়। আপনারা পরিমাণ বুঝে দেবেন। নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে নেব।
আমি যেভাবে বড়ই আচার করব এভাবে আচার করে রাখলে কিন্তু 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কালার চলে আসছে। এই পর্যায়ে আমি মরিচ আর পাঁচফোড়নটা অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। লো আঁচেই কিন্তু ভাজতে হবে। খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ভাজে নামিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা হাঁড়িতে আমি একটু জল দিয়ে দিয়েছি, এর ভিতরে গুড়টা দিয়ে আমি গলিয়ে নেব। এর ভিতরে কিন্তু অনেক বালু থাকে, সেজন্য একটু গলিয়ে নিয়ে আমি সেঁকে নেব, সেজন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে গুড়টা খুব সুন্দর করে গলিয়ে নিয়ে নেব। তাপ পেলেই কিন্তু গলে যাবে গুড়টা। আপনারা যদি পাটালি বা গুড় ব্যবহার করেন তাহলে এমনভাবে একটু গলিয়ে নিয়ে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু এর ভিতরে অনেক সময় বালু থাকে, সেটা আর থাকবে না। গুড়টা খুব সুন্দর করে গলিয়ে নিয়ে নেব। গুড়টা গলতে থাকবে, তার ভিতরে আমি ভেজে রাখা পাঁচফোড়ন, মরিচ আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়া করে নিয়ে নেব। খুব বেশি গুঁড়া করবো না। দেখুন আমি খুব সুন্দর করে গলিয়ে নিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব। কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা আমি কিন্তু সরিষার তেল দিয়ে এই আচারটা করবো, আর আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। যে কোনো আচার তৈরি করতে গেলে অবশ্যই সরিষার তেল দেবেন। আর এই আচারটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, যেভাবে সেটাও বলে দেব সংরক্ষণ পদ্ধতি সহ। তার জন্য কি দিতে হবে সেটাও বলে দেবো, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নেব। তেলটা কিন্তু খুব সুন্দর করে আমি গরম করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা বড়িটা অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে জলটা শুকানো পর্যন্ত বারবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। জলটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। আমার মতো করে এভাবে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন 1 বছরের ভিতরে কিন্তু কিছুই হবে না। 1 বছরের বেশিও যতদিন ইচ্ছা আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এভাবে একটু তেলের উপর দিয়ে বড়িগুলো একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে নেবেন। যেহেতু আমি জলে বড়িগুলো ধুয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, বড়িগুলো নাড়াচাড়া করে জলটা শুকানো পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সেই গুড়টা অ্যাড করে দিয়ে দেবো, সেঁকে নিয়ে একটা ছাঁকুনির সাহায্যে সেঁকে নিয়ে দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে বড়িটা জাল করে নিয়ে নেব। আমি ঢেকে রাখবো, তাহলে বড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। 6-7 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, তার ভিতরে এখানে যে লবণ নিয়ে নিয়েছিলাম, বিট লবণ, আর যে সাদা লবণটা নিয়ে নিয়েছিলাম, লবণটা অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এভাবে বারবার। এবার আমি ঢেকে রাখবো, বড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দেখবো বড়িটা সিদ্ধ হয়েছে কিনা। এই গুড়ের জলটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু বারবার নাড়াচাড়া করে বড়িটা জাল করে নিতে হবে, তার ভিতরে বড়িটা সঠিকভাবে সিদ্ধ হয়ে আসবে। আর বড়িটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি এই খুন্তির সাহায্যে ভেবে একটু করে চেপে দেবো, তাহলে কিন্তু বড়িটা গলে যাবে, আর দেখতেও খুব সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এই পর্যায়ে আমি যে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর কালো মরিচ এখানে অ্যাড করে দিয়ে দেবো। এখানে আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়ে দেবো, ধনে গুঁড়াটা অ্যাড করে দিয়ে দেবো,
আর যে গরম মশলা নিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি বড়ইয়ের আচারটা জাল করে নেব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা, কীভাবে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য কি দিতে হবে সেটা বলে দেবো। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম, যাতে মশলাটা বড়ইয়ের ভিতরে খুব সুন্দরভাবে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি টেস্ট হবে। সেজন্য আমি মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না, যাতে নিচে থেকে পোড়া না লাগে, তাহলে কিন্তু আচার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এমন আচার পেলে কিন্তু আর কিছুই লাগবে না। কিন্তু বড়ইয়ের আচার বলে না, যেটা বলে না কেন, আমি কিন্তু টক খেতে বেশি পছন্দ করি। খুবই লোভনীয় হয়েছে আমার এই আচারটা, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি একটু ভিনেগার অ্যাড করে দিয়ে দেবো। আর এই ভিনেগারটা অ্যাড করলে যেটা হবে, দেখুন বন্ধুরা, ভিনেগারটা অ্যাড করলে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে বড়িগুলো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তবে না দিলেও চলবে, ফ্রিজ ছাড়াই কিন্তু 1 বছরের জন্য এভাবে ভিনেগার দিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খুবই ভালো থাকবে বড়িগুলো, একটু নষ্ট হবে না, গন্ধও হবে না। আরও কিছু টিপস আছে বলে দেবো পরে, ফ্রিজ ছাড়াই কীভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে ভিনেগারটা দিলে খুব বেশি ভালো হয়, সেজন্য একটু ভিনেগার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, এটা কিন্তু অনেকেই জানে না, বলে দিলাম বন্ধুরা। একটু ভিনেগার দিবেন অবশ্যই আচার তৈরি করার সময়, যে কোনো আচার, তাহলে আচার কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একটুও গন্ধ হবে না, স্বাদও ঠিক থাকবে, খেতেও অনেক বেশি টেস্ট পাবেন। আমার এই আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, বড়ইয়ের আচার ভিতরে একটু কিন্তু জল নেই, আর জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব, তারপরে ফিরে আসব। আর মিথিলা বাবু খেয়ে বলবে এটা কেমন হয়েছে। বন্ধুরা, আচারটা কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমাদের কিন্তু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখুন বন্ধুরা, এবার মিথিলার বাবু খেয়ে বলবে এটা কেমন হয়েছে। মিথিলা, কেমন লাগছে? এখনো গরম আছে, ভালোই লাগছে। আমি যদিও একটু কম পছন্দ করি। মিথিলা কেমন লাগছে? ভালো লাগছে না মিথিলা? মজা লাগছে। দেখুন বন্ধুরা, মিথিলা টক আচারটা খুব পছন্দ করে। দেখুন কতটা মজা করে কিন্তু আচারটা খাচ্ছে। মিথিলা, ভালো লাগছে? বলো, মাঝে মাঝে এভাবে আচার বানাবা তুমি, না মিথিলা? মিথিলা কেমন হয়েছে? বাড়িতে তৈরি করে খাবে। আপনাদের গালে জল আসলে কিন্তু আমরা দিতে পারবো না। আপনাদের গালে বলো আন্টিরা, আপনাদের গালে যদি জল আসে আমরা কিন্তু দিতে পারবো না। নিশ্চয় যারা ভিডিওটা দেখছেন অবশ্যই গালে জল এসে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কুলের আচার কিন্তু সবসময় মজাই হয়। আমরা বলি কুল, অনেকে এটা বড়ই বলে। তো বড়ুর আচার সবসময় ভালোই হয়, আপনারা এভাবে তৈরি করে খাবেন। টক ঝাল বড়ইয়ের মিষ্টি আচার কিন্তু অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে। মিথিলা ওদিক থেকে খাওয়া শুরু করছে, শুধু আটিগুলো বেছে বেছে খাচ্ছে। খুব সুন্দর হয়েছে, একবারে আঠালো আঠা মতো কিন্তু হয়েছে, একটু জল নেই। জলটা খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে আচার করলে কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, এটা রোদি দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই, এমনভাবে আচারটা করছি, একটু পড়ছে না। দেখুন, চামচ থেকে কিন্তু আচারটা পড়ছে না। এভাবে তৈরি করলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আর মিথিলা তো মানে যখন থেকে তৈরি করছি তখন থেকে খাওয়া শুরু করছে, আর এখনো কিন্তু খাওয়া তার বন্ধ হয়নি। মিথিলা কেমন হয়েছে গো আচার? খুব মজা লাগছে নাকি সারাদিন আচার খাচ্ছ? মিথিলার চুলগুলোর অবস্থা দেখেন একটু।
যতবার আঁচড়ানো হবে ততবার হাত দিয়ে মাথার চুলগুলো কেটে দেবে। ওই দেখেন পাগল মেয়ে, পাগল, একবারে পাগল। তুমি পাগলের মতো চুল ঘাটো কেন? চুল এলোমেলো করো কেন? পাগল যে তুমি, পাগল নাকি? বন্ধুরা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে আচার তৈরি করে, খেয়ে দেখবেন কেমন টেস্টি হয়। এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আর এখানে দেখুন আমি কিন্তু আগামী বছর করে রাখছিলাম, একটুও কিন্তু নষ্ট হয়েছে না। এগুলো কাঁচা বরইয়ের আচার। দেখুন আমি রোদে শুকিয়েই কিন্তু সংরক্ষণ করে রাখছিলাম। আমি খোসা আর আটিটা, কুলগুলো ভাপিয়ে নিয়ে খোসা আটি সিদ্ধ করে খুব সুন্দর করে গলিয়ে নিয়ে খোসা আটি ভাপিয়ে ফেলে দিয়েছিলাম। খুব সুন্দর আছে আচারগুলো। এই আচারটা চাইলে আপনারা যদি সংগ্রহ করে রাখতে চান তাহলে রোদে শুকিয়ে সংগ্রহ করে যে কোনো কাঁচের বয়াম ভরে রাখবেন, দেখবেন কিছুই হবে না। ফ্রিজ ছাড়াইও সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। রোদে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে রোদে দিলে একটু ভালো হয় আচারটা, রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখলে। আর মাঝে মাঝে একটু করে রোদে দিবেন, তাহলে অনেক দিন, 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার এই আচারটা কিন্তু 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু একটু নষ্ট হয়েছে না, আর খুব সুন্দর টেস্ট আছে। আর আমার এই আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর এই আচারটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েই কিন্তু কাঁচের বয়াম ভরে রাখবেন, একটু নষ্ট হবে না। অবশ্যই ঠান্ডা করে রাখবেন, তা না হলে কিন্তু আচারটা বেশি দিনে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন না। আর যদিও রোদে দেন তাহলে রোদের থেকে উঠিয়ে ঠান্ডা করে বয়ামের মুখ ভরে রেখে দেবেন, দেখবেন অনেকদিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।